বলছেন কোরআনের আয়াত, দুনিয়া তামাশা, লাইবুন খেলাধুলা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা, 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 ধোঁকা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব অভিশপ্ত, দুনিয়ার কোনো কিছু কাঙ্ক্ষিত না, দুনিয়ার কোনো কিছু মুমিনের চিরকল্পনা আকাঙ্ক্ষা। আমার 30 বছরের সাধনা হুজুর এই 3 তলা বিল্ডিং, আমার 40 বছরের সাধনা আমার এই 10 তলা ফ্ল্যাট, না না না, এটা মুসলমানের আকাঙ্ক্ষা হইতে পারে না। দুনিয়া মুমিনের আকাঙ্ক্ষা নয়। মুমিনের দুনিয়া জরুরত, মুমিনের দুনিয়া শুধু প্রয়োজন পূরণ, মুমিনের দুনিয়া শুধু অতিক্রম, ইন্তেকাল, স্থানান্তর। আকাঙ্ক্ষা না, আকাঙ্ক্ষা আখিরাত। আকাঙ্ক্ষা কি? আখিরাত। ইমানদারের আকাঙ্ক্ষা আখিরাত, ইমানদারের আকাঙ্ক্ষা আল্লাহ, ইমানদারের আকাঙ্ক্ষা রাসূলুল্লাহ, ইমানদারের আকাঙ্ক্ষা জান্নাত, ইমানদারের আকাঙ্ক্ষা জাহান্নাম থেকে মুক্তি। আজকে মুসলমানের সন্তান তোমরা বাবা, তোমাদেরকে বারবার বলতে হচ্ছে, আমরা আফসোসের বিষয়, তোমার বাবা ছিল, তোমার মা ছিল, তোমার চারদিকে অভিভাবক, তোমার চারিদিকে মসজিদ থেকে আজান হয়, তোমার ঘরে আল্লাহর কোরআন আছে, তোমার বাবা চাচা অনেকেই দাড়ি টুপিওয়ালা আছে, তোমাদের বাড়িতে অনেকেই হাফেজ কোরআন আছে, তোমাকে বাড়িতে অনেকেই হাজি সাহেব আছে, তোমার মা আল্লাহরে ডাকে, তোমার বাবা আল্লাহকে ডাকে, চারিদিকে আল্লাহকে মানা, এত আয়োজন থাকার পরেও আহা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনার মতো নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। এর চাইতে বড় বেয়াদব আর কেউ হয় না বেটা, বেয়াদব হয় না। মানুষ হওয়া চাই দোস্ত, ইনসান হওয়া চাই। পৃথিবীর যেই কোনো গবেষণায় কথা আছে, মানুষ বলে বিচার বুদ্ধি বিবেক বোধ সম্পূর্ণ প্রাণীকে বলা হয় মানুষ। বিবেক বোধ যারা, বিবেক কি? বিবেক হলো পার্থক্য শক্তিকে বলে বিবেক, অর্থাৎ যার মধ্যে পার্থক্য শক্তি আছে, এটা সত্য, এটা মিথ্যা, এটা আলো, এটা অন্ধকার, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সৎ, এটা অসৎ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এই বিবেচনা বোধ যার মধ্যে আছে, তাকে বলা হয় বিবেকবান, তাকে বলা হয় মানুষ। এইটা যার মধ্যে নাই, তাকে মানুষ বলা হয় না, তাকে বলা হয় জানোয়ার, জানোয়ার, জানোয়ার বলা হয়। আপনি খবর লাগবে, আরো যদি বুঝতে চান আমি বুঝাইতে রাখবো। পার্থক্য শক্তি। কথা বলে কেন ভাই? দেখো না ভাই, মানা করো কথা বলতে, ওনারে বলতে কব রামগঞ্জ বাজারে গিয়ে কথা কইতে কব না, অথবা সোনাইমুড়ি যাইয়ে কথা কইতে কব, আমার গাড়ি আছে আগুয়ে দিব কব। আশ্চর্য মানুষ। ওই যুবক এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, ভাইয়া বাইরে ভিডিও করো, সিএনজি অটো উঠাও, যাও আব্বা। ফালতু মানুষ, নিজের খুব চালাক মনে করো। হ্যাঁ, এটা বোঝা উচিত, এই তো বললাম, এটাই বোঝাইতে চাইলাম। পার্থক্য শক্তি থাকা চাই। এটা আমার জন্য উচিত না অনুচিত, এটা আমার জন্য ঠিক না বেঠিক, এটা আমার জন্য আদেশ না নিষেধ। আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, আপনারা এখানে বলেন তো যে কুকুর এবং ছাগল এই দুইটার সৃষ্টিকর্তাকে? কুকুরের সৃষ্টিকর্তাকে, ছাগলের সৃষ্টিকর্তাকে? খেয়াল করলে দেখবেন কুকুর এবং ছাগল সাইজে এক সাইজ, গড়ে একরকমই সাইজ। কুকুর ছাগল উভয়টার শরীরে রক্ত গোশত কে দিয়েছে? তাইলে কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম করেছে কে? ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল করেছে কে? তাইলে আপনি কুকুরের গোশত খান কেন?
হারাম। কে হারাম করেছে? আপনি ছাগলের গোশত খান কেন? কেন? কে হালাল করেছে? তাইলে এই মুসলমানের আব্বা, যদি কুত্তার গোশত হারাম আল্লাহ হারাম করাতে আপনি না খান, তো সুদ আল্লাহ হারাম করার পরে আপনি খান কেন? বলেন মুসলমান, বলেন। দাঁড়ান মিয়া, দাঁড়ান। আপনার কাছে যদি কুত্তা ছাগলে পার্থক্য থাকে, তাহলে সুদ আর ব্যবসায় পার্থক্য থাকবে না কেন? বলেন। কুত্তার গোশত হারাম করেছেন যিনি, সুদ হারাম করেছেন তো তিনি। তা আপনি কেন? আপনি বুঝেন না? আপনার মধ্যে পার্থক্য শক্তি কোথায়? এজন্য মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি আব্বা জরুরি। পার্থক্য, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইল এবং টেলিভিশনের উলঙ্গ নর্তকী পরেও দেখে। তো হালাল হারামের পার্থক্য হলো? কথা বলেন না কেন? হ্যাঁ, যুবক, তুমি আপন মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, তাহলে হালাল হারামের পার্থক্য কোথায়? বলো আব্বা। কষ্টে উপার্জিত টাকা হালাল, এটাও নেয়, আবার সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া 6 লাখ। হ্যাঁ হুজুর, দোয়া করেন, আল্লাহ আল্লাহ করে টেহা মিলাইছি 6 লাখ, সামনের সোমবারে ফ্লাইট, খোলাগান, খাস করে দোয়া করেন, একেবারে দাঁতা দিয়া দোয়া দিবেন। খাস দোয়া মানে তো একেবারে 60টা দোয়া, দোয়ার উপরে একদম ভাতা দিবেন, যাতে দোয়া একেবারে ডাকবে যায়। আপনি জিজ্ঞাসা করেন কেমনে কেমনে মিলাইছেন? 12 লাখ টাকা মিলাইছেন কেমনে? 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা এমনে হেমনে। এমনে হেমনে কিতা এটা কোন? হ্যাঁ, কিস্তি নিতে, সুদ নিতে। তাইলে আপনি চাচা বলেন 60 বছর বয়সেও আল্লাহ চিনলেন না? 65 বছর বয়সেও হালাল হারাম চিনলেন না? আপনি জানেন না? আস্তাগফিরুল্লাহ। আর কখন সময় হবে? কখন আব্বা? মালিক চিনবেন কখন? হালাল হারাম চিনবেন কখন? 12 লাখ টাকা হালালে হারামে মিলাইয়া যে ছেলেটা বিদেশে পাঠাইছেন, বাজারে ভিট লইয়া দিচ্ছেন অথবা চাকরি লইয়া দিচ্ছেন, হ্যাঁ, কি উদ্দেশ্যটা কি? একটা বাবা, আমার সাফ কথা, আমি প্রতিদিন এই নিয়তে ওয়াজ করি, যাতে করে আর কোনোদিন আইন না লাগে। কমপক্ষে 2-4 জন মানুষ হইলেও যেন এটা বলে, এরম ডাকাইতে হুজুর আর আইল না, সাবধান তে বেড়া মানুষ যেন আজরাইলের মতো। এরকম আপনার কাছে এরকম আপনি বলেন, একটা বাবা এখানে বলেন যে 12 লক্ষ টাকা হালাল এবং হারাম মিলাইয়া, মানে জমি বেচা, সুদে, কিস্তিতে মিলাইয়া ছেলেটাকে বিদেশ পাঠাইতেন বা উপার্জনের কোনো ব্যবস্থা করে দিয়েছেন। আপনি এখানে আইসা বলেন এখন যে আমি হুজুর 12 লাখ টাকা সুদে, কিস্তিতে, জমি বেচা সব মিলাইছি এই আশায় যে আল্লাহ যেন আমার এই ছেলেটার উচিলায় আমার যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, পরকালে যেন আল্লাহ মুক্তি দেয়, এই আশায় সেটা নাই। এখন আসেন বলেন, দাঁড়ায় বলেন তো। বাকি মানুষ দেখি কথাটা মাইনা নেয়নি, আপনি কোন কারো হিম্মত হবে? কথা বলেন না কেন? কারো হিম্মত হবে? তাইলে সুদ কেন নিচ্ছেন? আখিরাতের আশায়, দুনিয়ার লোভে। আপনিও লোভী, পুতেও লোভী, বাপ পুত দুইজনই লোভী, দুইজনের সম্পদ লোভী। নিয়ে তাড়াতাড়ি যা বেটা, টাকা দরকার, তোর কাকু জমি বেচবো, টেহা বাইল করে না রাখলে কোন সময় কাদ্দারে বেচ চালায় কম যায় না। কেন? আখেরাত ভুলে গেলেন? আখেরাত আপনি মরবেন না, আপনার আগে কেউ মরে নাই। পৃথিবী আপনি শেষ করে যাবেন, আপনার ছেলের জরুরত আপনি শেষ করে যাবেন। খোদার কসম, আমি কিংবা আপনি মৃত্যুর দিনও শুনবেন আপনার সংসারের অসংখ্য জিনিস এখনো বাকি রয়ে। স্বার্থপর এই দুনিয়া রাক্ষস, রাক্ষস। এই রাক্ষস তৃপ্ত হয় না, একবার গিলে খায় দুনিয়া, আবার হা করে, আবার হা করে। দুপুরে ভাত খাইতে বইলেই মহিলা আবার বলে দেয়, খেয়াল করেন কিন্তু ভাত খাইতেছেন কিন্তু বিকালে 1 ফোঁটা খাইন না, কইছি আপনারা কালকে একবার নুন নাই, আপনি কথাটা কোনো গুরুত্ব দেন না।
আর দুগা ভাত খাইতে দাও না নির্বিলি না খান ভাত খান কিন্তু নুন লাগবে চাউল লাগবে পেঁয়াজ লাগবে আলু নাই তেল নাই সাবান নাই এই তো দুনিয়া নাকি নাই বেশি না আছে বেশি নাই তার আল্লাহ বললেন কেন আপনার মৃত্যুর পরেও তো দুনিয়া থাকবে আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান উপার্জন করবে কিন্তু আপনার কবর এরপরে কে সাজাবে এই আব্বা বলেন না আপনার দুনিয়া দাদায় হয়তো মাড়ি ফালাইয়া গেছে বাড়ির ভিটায় পুঁতে আইয়া হয়তো বাড়ির চারদিকে ওয়াল টোয়াল কইরা বিল্ডিং এর ছাদ দিছে এরপরে নাতি আইসা হয়তো বাকি কাজ শেষ করতে 3 পুরুষ মিলে হতে পারে এই বাড়ির কাজ শেষ হইছে দুনিয়া তো 3 জনে দাদা পুত নাতি 3 পুরুষ মিলেও তো দুনিয়া সাজানো যায় কিন্তু আমার আপনার কবর যদি আব্বা আমি না সাজাই আপনি না সাজান আপনার কবর কে সাজায় দিবে একজনই বলবেন একজনই ভাবেন আমি তো বলছি আমি ভোটের আশায় আসি না আমি একজন আল্লাহর বান্দাও যদি বোঝেন আপনি ইনসাফ করেন আপনি মানুষ হন আল্লাহ চেনেন মুসলমান পরিচয় দেওয়াই যথেষ্ট না আব্বা জিন্দেগির হিসাব কিতাব মিলাইতে হবে